সারথি পরম দয়াল পরম করুণ পরিচন্দ্র পরমাত্মা জগৎ জন্য শ্রী পরমা পরম পূজ্য পাদ শ্রী বরদা পরম পূজ্য পাদ শ্রী শ্রী আচার্যদেব ও গুরুকুলের সকলের চরণে প্রণাম। উপস্থিত ইষ্ট পিপাসু দাদা ও মায়েরা, আমার আনন্দ যোগ গ্রহণ করুন। তো আমাদের এডমিন মহোদয় শ্রদ্ধাভাজন ফরাজদা যে চমৎকার আজকে আলোচ্য বিষয়ের উপর নিখুঁতভাবে আলোচনা করেছেন, তো এর পরে আমার আলোচনা করার সেই অভিজ্ঞতাটুকু নেই, জ্ঞানটুকু নেই। তো যাই হোক, তারপর দাদা কর্তৃক আদিষ্ট হয়েছি নামমাত্র একটু শেয়ার করার জন্য। তো ভগবান কিন্তু আমাদের আসলে কিন্তু মানে উনি যুগোপযোগী পুরুষোত্তম, অর্থাৎ যুগের বর্তমান যুগের উপযোগী। কিভাবে মানে মানুষকে উন্নয়ন করা যায়, মানুষের নিজের কে উন্নয়ন করা যায়, একটা সমাজ রাষ্ট্র পরিবার দেশকে উন্নয়ন করা যায়, ওনার এই একমাত্র এই ছোট ছোট বাণীর মাধ্যমেই প্রকাশ হয়। তো আমরা যদি এই বাণীগুলো ধরে রাখতে পারি তখনই সার্থক, নতুবা সম্ভব না। আমরা শুধু মুখে বললাম, কাজে করলাম না, তা সম্ভব না। আর ঠাকুর সেটাই বলছেন যে যেন আমাদের আচরণেই যেন ফুটে ওঠে এবং আমাদেরকে দেখেই যেন মনে হয় যে ওই একজন সৎসঙ্গী যায় বা সৎসঙ্গী পরিবার। তো আজকে যে আলোচ্য বিষয় স্পষ্টবাদী হোক কিন্তু মিষ্টভাষী হোক, অর্থাৎ স্পষ্টবাদী, যা কিছু আমরা বলবো পরিষ্কার সরাসরি বলবো, যেন একজন একটা খারাপ কাজ করুক আর ভালো কাজই করুক, যেন এই কারো অন্যের কাছে যেন আমরা সমালোচনা না করি ওই বিষয়টা নিয়ে। যেন তার একজন ত্রুটি হয়েছে, সরাসরি আমরা বলবো যে দাদা আপনার এই জিনিসটা হচ্ছে এইভাবে করলে না করার সেইভাবে করলে আর একটু ভালো হতো, মানে এমনভাবেই বলতে হবে কি যাতে তার মনে আঘাত না দেয়া। এবং অর্থাৎ মিষ্ট ভাষায়, তা আমি সরাসরি বলে ফেলি যে দাদা আজকে আপনার এই কাজটা ঠিক হয়েছে না, এই হয়তো একটু মনে মনে একটু রাগ বা একটু মাইন্ড করতে পারে, স্বাভাবিক। আর তাকে যদি বলি দাদা আপনার যে কাজটা করছেন সুন্দর হয়েছে, তবে যদি আর একটু এভাবে করতেন আর একটু ভালো হতো। তো সবসময় আমরা পজিটিভ মাইন্ডে, নেগেটিভ না করি, তাহলে কিন্তু উনিও একটু খুশি থাকে এবং উনার যে যে ত্রুটিটা এটাও চেঞ্জ হয় সহজে। আর আমরা কিন্তু বর্তমানে এই অনেকেই যেমন নিজত্ব জাহির করার জন্য যে অমুকের কাজটা এইভাবে হয়েছে না, আমার কাজটা এইভাবে করছে খুব সুন্দর হয়েছে, অর্থাৎ আমিত্ব ভাবটা জাহির করার জন্য। তো ঠাকুর বারবার বলছেন নিজত্ব জাহির করার জন্য কিছু করতে যেও না। তো আমরা যেন এমন ধরনের এই ঠাকুরের ভাবাদর্শে চলতে পারি, সেটাই হলো আমাদের কৃতার্থতা। এবং আমরা যে জগৎ এই বর্তমান গুরু শ্রেষ্ঠকে ধরেছি, যেন আমরা সার্থক। আসলে কিন্তু আমরা ভাগ্যবান যে আমরা সর্বশেষ এই চারি যুগের সর্বশেষ অবতারকে আমরা পেয়েছি। উম, আর আমরা বর্তমানে যারা আছি, আমরা বিগত এই যুগের অবতারদের বর্ণনা, জীবনী আহ, বা সবকিছু মিলিয়ে আমরা বর্তমান পর্যন্ত জানতে পেরেছি। এই জন্য আমরা ভাগ্যবান। দেখেন যারা সত্যযুগে ছিলেন তারা হয়তো সত্যযুগকে নিয়েই ওনারা সীমাবদ্ধ ছিলেন। পরবর্তীতে তিন যুগের কি হবে না হবে জানি না, ওনারা জানতেন কিনা, মনে হয় না। আর আমরা এই জন্য ভাগ্যবান, আমরা চাইর যুগের সকল অবতারদের বৈশিষ্ট্য গুণাবলী আমরা জীবনী আমরা জানি। তো যাই হোক, সবার কাছে আমার আকুল আবেদন ঠাকুরের যে ভাবাদর্শে বা ভাবধারার এবং কথাগুলো যেন আমরা হৃদয়ে রেখে বাস্তবে প্রয়োগ করে চালাতে পারি, সেটাই প্রত্যাশা রাখি। আর আরেকটা বিষয় হলো, আমরা যেহেতু দীক্ষা নিয়েছি, ইষ্টবৃত্তির বিষয়ে অনেকে অনেক মন্তব্য করে, কিন্তু ইষ্টবৃত্তি কিন্তু আরো পূর্ব আমল থেকেই চলে আসছে, হয়তো কিভাবে না অন্যভাবে। যাই হোক, সেইভাবে ব্যাখ্যা দেওয়ার আমার সেই অভিজ্ঞতাটুকু নেই, আপনারা সবাই জানেন। কারণ ভগবান শ্রীকৃষ্ণ বলছেন যে আমাকে না দিয়ে যে জলপান করেন, তো আসলে কিন্তু সে চোর। তো ঠিক তারই মানে ভাবধারায় ঠাকুর যোগীকে একটু সহজ করে নিয়ে আসছেন। তা আমরা যেন উনার যেভাবে আমরা ইষ্টভূতি করার প্রয়োজন বা দরকার সেভাবেই যেন করি। আমরা প্রভাত সময় যেন করি। যদি সূর্য ওঠার পরে আমরা বলি যে আজ যে প্রভাতে, তাহলে কিন্তু আমরা ঠাকুরের ভাবাদর্শে ইষ্টভূতি করতে পারতেছি না।
তো আমরা বলার সাথে করাটা যেন মিল থাকে। সবার কাছে আকুল আবেদন, ইষ্টবিদ যজন যজন, অর্থাৎ আমরা এই তিনটা জিনিস যেন আমরা সঠিকভাবে পালন করতে পারি। পরেরটা যদি করতে পারি তা তো আরো খুব ভালো। আর এটি তো কমপক্ষে সহজ। এটি যেন আমরা পালন করি, তখনই আমাদের জীবনে একটা সুন্দর তাপ চলে আসবে। আর আসলে কিন্তু বাস্তব, যারা মানে ইষ্টবৃত্তি এবং সকাল সন্ধ্যা প্রার্থনা, এই তিনটা কাজ করতে পারে, ইষ্টবৃত্তি সকাল সন্ধ্যা প্রার্থনা সঠিক সময় করতে পারে, তাদের অনেক অনেক চেতনা শক্তি, আধ্যাত্মিকতা সবকিছু মিলিয়ে অনেক অনেক তারা এগিয়ে যাচ্ছে। তো চলুন আমরা যেন শুধু মুখে না বলে কাজ করার চেষ্টা করি। আর আজকে যারা উপস্থিত আছেন এবং বা যারা হয়তো বিভিন্ন কারণে যোগদান করতে পারেন নাই, আর আমি নিজেও এই বিভিন্ন কারণে, আর ওয়াইফাই আর একটু সমস্যা করছে। আগে তো এমবি ঢুকাইতাম মোবাইল, যে কোনো রাস্তায় গিয়ে আমি ঢুকতে পারতাম, কিন্তু এখন বাসার থেকে বাইরে হইলেই আর মানে ডাটা কালেকশন থাকে না, যার কারণে আমি ঢুকতে পারি না যথাসময়ে। এই আমরা আধুনিকে তো আর পরে গেছি, বাসাতে আসলে ঠিকই হয়। তো যাক, সবার সর্বাঙ্গীন মঙ্গল কামনা করে। আর আজকে আমার মনে হয় মানে আমাদের 1433 সনের প্রথম অনলাইনে সৎসঙ্গ। তো সবাইকে শুভ নববর্ষের শুভেচ্ছা। উম, আমরা যেন এই এই নতুন বছরে ঠাকুরের ভাবাদর্শটা আরেকটু বেগে নিজের মধ্যে আয়ত্ত রেখে যেন চলতে পারি। সকল গ্লানি, দুঃখ বেদনা সব ভুলে গিয়ে আমরা যেন নতুন বছরে সুন্দরভাবে ইষ্টনেশায় জীবনযাপন করতে পারি, সেই প্রত্যাশা রেখে আমার আলোচনা এখানেই সংক্ষিপ্ত করলাম। জয় গুরু। জয়গুরু। জয়গুরু। আমাদের সঙ্গে প্রকাশ দাদা, অত্যন্ত ভালো লাগছে দাদার কথাগুলো। আমি খুব মনোযোগ সহকারে শুনছিলাম দাদার কথাগুলো। ঠাকুর দাদার মঙ্গল করুন।